এবার শুরু করব বৃষ রাশি দিয়ে। আমি মেষ রাশির রাশিফল আগের এপিসোডে দিয়েছি। আজকে আপনাদের বলবো বৃষ রাশির বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করার ফলে কি প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে, কি কি পরিবর্তন নিয়ে আসবে আপনার, সেই দিকগুলো জানার জন্য অবশ্যই পুরো অনুষ্ঠানটা খুব ভালো করে দেখুন। 12 বছর পর বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয়ভাবে অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়ভাবে যেটা বৃষ রাশি, সেখানে 1 মে থেকে অর্থাৎ মে মাসের 1 তারিখে প্রবেশ করছে, থাকবে 1 বছর, বিশেষ করে 2025 সালের মে মাসের 15 তারিখ পর্যন্ত। অর্থাৎ একটা বছরের সময়, অর্থাৎ 12টা মাস, 12 বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ 12টা রাশিরই জন্য, কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব, কুটুম্বের ভাব, পরিবার বৃদ্ধির ঘর। সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বৃষ রাশি, সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে, কি পরিবর্তন আসবে জীবনে, কি কি কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে, কি কি উন্নতির দিক রয়েছে, কি করলে আরও ভালো হবে, বাধা বিঘ্ন কেটে যাবে, বৃহস্পতির শুভ ফল আপনারা পেতে চলেছেন, এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা, সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশিফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে। আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব। আপনাদের সকলকে প্রথমে বলবো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি, এবং শিক্ষার জায়গা, জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি, যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায়, এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, বৃহস্পতির যে অবস্থান বৃষ রাশিতে হচ্ছে, তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম, অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম, সপ্তম, নবম। এই পঞ্চম, সপ্তম, নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন। বৃহস্পতিকে 1 ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা, যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, তারপর দৃষ্টি কোথায় আসছে, বৃহস্পতির নবম দৃষ্টি আসছে মকর রাশিতে। তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করছে, কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে, অর্থাৎ আগে যেমন সিংহ, তুলা, এদিকে ধনু রাশিতে দিচ্ছিল, এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম রাশিতে অর্থাৎ কন্যা, বৃশ্চিক, মকর, এই 3 রাশিতে দৃষ্টি পড়বে। এর ফলাফল কি হতে চলেছে, সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে, সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন এবং অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন। কারণ বৃহস্পতি মনে রাখবেন আপনার রাশিতে বসে আপনার রাশির পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, আপনার নবমে দৃষ্টি দিচ্ছে। তাই বৃহস্পতির এই পরিবর্তন, রাশি পরিবর্তন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মনে রাখবেন আপনার রাশির ওপরেই বৃহস্পতি, এই বৃহস্পতি যখনই আপনার রাশির ওপরে অবস্থান করবে, যে সকল কাজে বহুদিন থেকে বাধা আসছিল, হওয়ার মুখে এসে হয়ে ওঠেনি, সেই সব কাজে এবার আপনারা সাফল্য পাবেন। এবং এই বৃহস্পতি কিছু খারাপ দিকও আছে। এই বৃহস্পতি যখন রাশিতে অবস্থান করে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যার কারণে আমরা অনেক সময় ক্ষতি আশঙ্কা কিন্তু নির্দেশ করে। আর ইগোর একটা সমস্যা বা অহংকার বর্তমান সময়ে আপনাদের বৃদ্ধি হবে, এইগুলোকে নিয়ন্ত্রণে রাখুন, একটা বছর খুবই ভালো যাবে। এরপর আপনাদের বলবো, বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে পড়ছে, এখানের জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা খুবই ভালো, খুবই ভালো উন্নতি শিক্ষা জীবনে রয়েছে। এবং বিশেষ করে যারা বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও খুবই ভালো বৃহস্পতির এই পঞ্চমে দৃষ্টি। যাদের বিবাহ হয়ে গেছে, সন্তান হচ্ছিল না, তাদের সন্তানের যোগ কিন্তু এই বৃহস্পতির জন্য আপনাদের এই একটা বছরে শুরু হচ্ছে, অবশ্যই সন্তান আপনাদের জীবনে আসবে।
এবং এই বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি বৃশ্চিকে পড়ছে, যেটা আপনার সপ্তম রাশি, যাদের বিবাহের বয়স রয়েছে বা বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছিল না, অনেক বাধা বিঘ্ন জীবনে এসেছে, তাদের সকলের এই বিবাহ এবার কিন্তু অবশ্যই হবে। বৃহস্পতির দৃষ্টিতে মনে রাখবেন, বিবাহের জন্য খুবই ভালো শুভ একটা যোগ নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তন। যারা ব্যবসা শুরু করবেন মনে করছিলেন, আপনারা ব্যবসা শুরু করতে পারছিলেন না, কোনো না কোনো কারণ একটা বাধা সৃষ্টি হচ্ছিল, যে কারণে আপনাদের ব্যবসা শুরু করতে পারেননি, এবার সেই ব্যবসা শুরুর জায়গার সময় চলে এসেছে। মে মাসের 1 তারিখের পর থেকে আপনারা ব্যবসা শুরু করুন। বিশেষ করে যদি ব্যবসার জায়গায় কথা বলি, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করুন। আপনাদের তো খুবই ভালো সময় আসছে ব্যবসার জন্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকে কোনো শুভ কাজ শুরু করলে জীবনের সাফল্য অবশ্যই আপনারা পাবেন। এরপর বৃহস্পতির যে আরেকটা দৃষ্টি রয়েছে মনে রাখবেন, এই দৃষ্টিটা পড়ছে মকর রাশিতে, আপনার রাশির নবম অর্থাৎ ভাগ্যস্থানে, পিতার জায়গায়, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে। এখানে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনাদের নিজস্ব আধ্যাত্মিক উন্নতির যোগ শুরু হচ্ছে, তীর্থক্ষেত্র ভ্রমণের যোগ, পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ রয়েছে এবং ভাগ্যের সাহায্যে আপনার নিজের ভাগ্য উন্নতির শুভ একটা যোগ বৃহস্পতি নিয়ে আসতে চলেছে। তাই সকলকে বলবো এই বৃহস্পতির জায়গাটা আরও ভালো করুন। যেসব উপাচারগুলো আগে দিয়েছি, বৃহস্পতির প্রতিকার রয়েছে, যাতে আপনাদের বৃহস্পতির শুভ ফলটা এই একটা বছরে জীবনে যেসব আশা আকাঙ্ক্ষা আপনাদের পূরণ হয়নি, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেকেই অনেক আপনাদের ক্ষতিও করেছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সাহায্য এই বৃহস্পতি কিন্তু করবে। বাড়িতে বসে থেকে কখনোই কোনো গ্রহ, কোনো পাথর বা আমি বা অন্য কোনো অ্যাস্ট্রোলজার আপনাদেরকে সাহায্য করতে পারবে না। নিজেদেরকে চেষ্টা করতে হবে, নিজের চেষ্টাতেই আপনাদের সাফল্য নির্দেশ করবে। গ্রহরা বা আমরা আপনাদেরকে পথ প্রদর্শক করতে পারি, গ্রহরা আপনাদেরকে সময় মতো সাহায্য করতে পারে, কিন্তু চেষ্টা আপনাদেরকেই করতে হবে। তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের যে সকল জায়গাগুলো আমি বিশেষ করে উল্লেখ করলাম, এই জায়গাগুলো আপনাদের খুবই ভালো আসতে চলেছে। শুধুমাত্র নিজের আত্ম অহংকারের জায়গাটা নিয়ন্ত্রণে রাখবেন, রাগ নিয়ন্ত্রণে রাখবেন, ইগোর জায়গাটা নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনারা সকলেই ভালো থাকবেন। এখানেই রাশিফলের অনুষ্ঠান শেষ করছি। পরের রাশিতে আরও প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আলোচনা করব। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।